আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকারী যাকে ভালোবাসেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিতে চান, তার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে কবুল করেন। আমাদের অত্যন্ত সৌভাগ্য এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান মাসের মতো এত বড় দৌলত, এত বড় একটি মহিমান্বিত মাস, বরকতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস, নাজাত প্রাপ্তপূর্ণ মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, আমাদের জন্য কবুল করেছেন। এজন্য আরেকটি বার তার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে মাফ করার জন্য অনেকগুলি পদক্ষেপ উল্লেখ করেছেন, যেগুলি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপী তাপী বান্দাগুলিকে জাহান্নাম থেকে জান্নাত দিতে চান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ইবাদতের মৌসুম মুসলমানের মধ্যে দিয়েছেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমাদান মাস। রমাদান আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। অর্থাৎ মানুষের পাপগুলিকে, মানুষ সারা বছর যে পাপগুলি করেছে, সেই পাপগুলি মানুষ যাতে এই রমাদান মাসের ইবাদতের মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে, কিয়ামুল লাইল করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পাপগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে পারেন। এজন্য এই মাসের নাম দিয়েছেন রমাদান মাস। সম্মানিত উপস্থিতি, রমাদানের আমার আপনার কাছে কি গুরুত্ব রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাস আসার আগেই আল্লাহ তাআলা রমাদান মাস সম্পর্কে প্রস্তুতি গ্রহণ করেছেন। কারণ রমাদান মাসে আল্লাহ তাআলার বান্দাগুলিকে ক্ষমা করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাস আসার আগেই অনেকগুলি প্রস্তুতি নিয়ে রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদান, রমাদান যখন আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আসমানের দরজাগুলি উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া আবওয়াবুর রাহমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এবং আল্লাহ তাআলার রহমতের দরজাগুলিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুয়ারগুলি উন্মুক্ত করে দেন, খুলে দেন, যাতে মানুষ রহমত থেকে নিরাশ না হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। এর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলিও খুলে দেন। এমনকি যতক্ষণ পর্যন্ত রমাদান মাস অবস্থান করে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজাগুলি আর বন্ধ করেন না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুতি গ্রহণ করছেন আমাকে আপনাকে ক্ষমা করবেন। এই জন্য আমার আপনার কি প্রস্তুতি রয়েছে রমাদান মাস কেন্দ্রিক? আমি আপনি প্রস্তুতি নিয়েছি রমাদান মাসে বেশি বেশি খেতে হবে, বেশি বেশি ইফতার করতে হবে। এজন্য খাওয়ার মজুদ করে রেখেছি, বেশি বেশি করে খাওয়ার মজুদ করে, এটা আমার আপনার প্রস্তুতি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মাফ করার জন্য বলছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা জান্নাতের সব দরজাগুলি খুলে রেখে দিলাম। যে আমার কাছে জান্নাত চাইবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো পদক্ষেপ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজাগুলি আল্লাহ তাআলা বন্ধ করে দেন।
ততক্ষণ রমজান থাকবে, যতক্ষণ সিয়াম থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই দরজাগুলি, জাহান্নামের দরজাগুলি বন্ধ করবেন না, জাহান্নামের দরজাগুলি খুলবেন না, বন্ধ অবস্থায় থাকবে, যাতে কোনো বান্দা জাহান্নামে যেতে না পারে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির পরানো হয়, বেড়ি পরানো হয়, শিকল পরানো হয়। বড় বড় জিন শয়তান যেগুলি আছে, মানুষদেরকে বিরক্ত করে, মানুষদেরকে কুপ্ররোচনা দিয়ে জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা সে সমস্ত শয়তানকে পর্যন্ত বান্দার কল্যাণার্থে, যাতে বান্দাকে ডিস্টার্ব না করে, ইবাদতে বিঘ্ন না ঘটায়, যাতে জাহান্নামমুখী না করতে পারে, এজন্য তাদেরকে নিয়ে সে সমস্ত বড় বড় শয়তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজির দিয়ে, শিকল দিয়ে, বেড়ি পরিয়ে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। এরপরেও যদি আমি আপনি জান্নাত না পেতে পারি, তাহলে আমার আপনার চাইতে বড় দুর্ভাগ্য, আমার চাইতে আপনার বড় হতভাগ্য পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাস পেল কিন্তু তার গুনাহগুলিকে মাফ করে নিতে পারলো না। কোন ব্যক্তি রমাদান মাসে পৌঁছলো, রমাদান মাস পেল, একদিন পাক না কেন, একদিনও রমাদান মাস পেল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার গুনাহগুলিকে মাফ করে নিতে পারলো না। আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন যে রমাদান মাস পেল কিন্তু তার গুনাহগুলিকে মাফ করে জান্নাত লাভ করতে পারলো না, জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল দোয়ার কথা বলেছেন আমিন। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আল্লাহ রাসূল আমিন বলেছেন, মানে ওই ব্যক্তি ধ্বংস হবেই হবে, এই ব্যাপারে সুনিশ্চিত থাকতে হবে, ধ্বংস ওই ব্যক্তি হবেই যার গুনাহগুলিকে রমাদান মাসেও ক্ষমা করে নিতে পারলো না। যে ব্যক্তি, ওই ব্যক্তি আল্লাহ তাআলা তাকে ধ্বংস করবেনই করবেন। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি অত্যন্ত জটিল এবং কঠিন। আমার আপনার জন্য যদি প্রস্তুতি না হয়, রমাদান মাস আসার পরেও যদি আমি আপনি আগের মতোই থাকি, রমাদান মাস যদি আমার আপনার পরিবর্তন না আসতে পারে, রমাদান মাস আসার পরেও যদি আমার আপনার অন্তরের ভিতরে, আমার আপনার কলিজার ভিতরে যদি পরিবর্তন না আসে, তাহলে বুঝতে হবে রমাদান মাস আবার আপনার জন্য তেমন কোনো উপকার করতে পারেনি, অর্থাৎ আমি আপনি রমাদান মাসকে উপভোগ করতেই পারিনি। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন একটি ইবাদত, সিয়াম এমন একটি আশ্চর্য ধরনের ইবাদত, যা দ্বারা আল্লাহ তাআলাকে যত সন্তুষ্টি অর্জন করা যায়, পৃথিবী আসমানের নিচে জমিনের উপরে আর কোনো ইবাদত নেই, আর কোনো আমল নেই যা দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি এত দ্রুত, এত শত সম্ভব অর্জন করা যায়। তার একটি ইবাদত হচ্ছে সিয়াম পালন করা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময় বলেন, যদি কেউ একটি দিন সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে নিয়ে চলে যান। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা একটি সিয়াম পালন করলেই, অন্য মাসে অন্য সময় একটা সিয়াম পালন করলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে 70 বছর পথে, 70 বছর লাগবে আগুনের কাছে যেতে, এত দূরে নিয়ে চলে যান। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাস আল্লাহ তাআলা দিয়েছেন, আমার আপনার উপরে ফরজ করেছেন যে সিয়াম, এই সিয়াম পালন করলে আল্লাহ তাআলা আমাকে কি পুরস্কার দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা মনে করো আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, কিয়ামত সত্য, পরকাল সত্য, জান্নাত জাহান্নাম সত্য, ফেরেশতা সত্য, যারা ঈমানদার বলে দাবি করো তারা শোনো, আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা, মুত্তাকি হতে পারো, তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো।
সম্মানিত উপস্থিতি, সিয়ামকে আপনি মনে করবেন ইচ্ছা হলো থাকলাম, ইচ্ছা হলো থাকলাম না, তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে অপরিহার্য করা হয়েছে, ফরজ করা হয়েছে। আপনাকে যে কোনো মূল্যে, আপনার যদি সিয়ামের বয়স হয়ে যায়, সিয়ামের থাকার যদি উপযুক্ততা হয়, তাহলে আপনাকে সিয়াম পালন করতে হবে, যে কোনো মূল্যে করতে হবে। সম্মানিত উপস্থিতি, সিয়াম ছাড়া আপনি থাকতে পারবেন না। রমজান মাস যদি চলে যায়, আপনি যদি সিয়াম পালন না করেন, আপনার চাইতে হতভাগ্য, আপনার চাইতে কপালপোড়া এই জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ নেই। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস আমাকে আপনাকে কি শিখাচ্ছে, সেটা আমাকে আপনাকে শিখতে হবে। রমাদান মাস আমার আপনার জীবনে কি ইফেক্ট ফেলছে, কি প্রভাব বিস্তার করছে, এটা আমাকে আপনাকে আগে নিতে হবে। রমাদান মাস যদি আমার আপনার উপরে কোনো ইফেক্ট, কোনো প্রভাব বিস্তার করতে না পারে, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমান থেকে, তার কাছাকাছি থেকে অনেক দূরে ছিটকে আছেন। আপনাকে কাছাকাছি আসতে হবে। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য। কি করার জন্য বলেন? পরিবর্তন করার জন্য। আপনি দেখবেন অনেক মানুষ অন্য সময় সালাত আদায় করে না, কিন্তু রমাদানের যখন চাঁদ উদিত হয়ে যায়, কি জানি কি হলো, রমাদান মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে সে ওযু করে মাগরিব সালাত আদায় করার জন্য মসজিদে মাথায় টুপিটা দিয়ে, বাড়ি যে পাঞ্জাবি ছিল পাঞ্জাবিটা পরে মসজিদে চলে এসেছে, মাগরিবের সালাত আদায় করবে, অথচ গত আসরের সালাতও সে আদায় করেনি। এমন ঘটনা ঘটেছে কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন ইজা দাখালা রমাদান, রমাদান যখন এসে যায়, রমাদানের চাঁদ যখন উদিত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলি খুলে দেন। এই কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই মানুষকে পরিবর্তন হতে হবে, মানুষকে অবশ্যই মসজিদমুখী হতে হবে, মানুষকে অবশ্যই আল্লাহমুখী হতে হবে। নয়তো আসমানের দরজা, রহমতের দরজা, জান্নাতের দরজা খোলার প্রভাব কোথায়? আমার আপনার উপরে পড়বে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সিয়াম শব্দের শাব্দিক অর্থ, আল্লাহ তাআলা আমার আপনার উপরে সিয়াম ফরজ করেছেন, রোজা নয়। আমরা রোজা শব্দটি বলা থেকে বিরত থাকাই ভালো হবে। আপনি বলবেন যে রোজা বলে কি গুনাহ হবে? আমি বলবো না, রোজা বললে গুনাহ হবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম বলেছেন, আল্লাহ তাআলা সিয়াম বলেছেন, আমাকে আপনাকে সিয়াম বলতে হবে। কি বলতে হবে? সিয়াম। সিয়াম শব্দ যদি উল্লেখ করেন, সিয়াম যদি উচ্চারণ করেন, সিয়াম শব্দের মধ্যে যে কটা হরফ আছে, আল্লাহ তাআলা প্রত্যেক হরফের বিনিময়ে 10টা করে নাকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় ততবার দিবেন, যতবার আপনি বলবেন ততবার দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেন? সিয়াম শব্দটি হলো কোরআনের শব্দ। কিসের শব্দ? কোরআনুল কারীমের শব্দ। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম, সিয়াম হচ্ছে আল্লাহ তাআলার মুখের ভাষা, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কালামের কথা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কথা। এজন্য আপনি যতবার বলবেন, প্রত্যেক হরফের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন। আর রোজা যদি কোটি বার বলেন, একটিও নেকি হবে না। হবে? হবে না। কেন? রোজা শব্দটি ফার্সি শব্দ, যার অর্থ হলো শুধুমাত্র উপবাস থাকা। যার অর্থ কি? আমার কথা বুঝতে পারছেন? রোজা শব্দের শাব্দিক অর্থ আর সিয়াম শব্দের শাব্দিক অর্থের মধ্যে পার্থক্য আছে। রোজা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উপবাস থাকা, না খেয়ে থাকা। আপনি যদি রোজা থেকে শুধু না খান, তাহলে রোজা হয়ে যাবে। আপনি একজনকে মিথ্যা কথা বললেন, রোজা হয়ে যাবে। আপনি একজনের সাথে জেনা করেছেন, রোজা হয়ে যাবে। আপনি একজনের সাথে ব্যভিচার করেছেন, রোজা হয়ে যাবে। ব্যবসা করতে গিয়ে ওজনে কম দিয়েছেন, রোজা হয়ে যাবে। কিন্তু সিয়াম হবে না। কি হবে না? সিয়াম হবে না। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও। তার মানে সিয়াম শুধুমাত্র আমাদের উপরে চাপিয়েছেন এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করার জন্য কিয়ামত পৃথিবীর শুরু থেকে যত নবী রাসূল এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, প্রত্যেকের উপরে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছিলেন। কি ফরজ করেছিলেন? সিয়ামকে ফরজ করেছিলেন।
হয়তো আমাদের মতো 30টা সিয়াম এক মাস যাবত সিয়াম তারা পালন করেনি। কাউকে 1টি সিয়াম, কাউকে 2টি সিয়াম, কাউকে 5টি সিয়াম আল্লাহ তাআলা দিয়েছিলেন। এক এক নবীর যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক ভাবে সিয়ামের বিধান রেখেছিলেন, তারা সেই সিয়াম পালন করতেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাড়াতাড়ি জান্নাত দিতে চান, খুব অল্প সময়ের মধ্যে জান্নাত দিতে চান। এজন্য আল্লাহ তাআলা 1 মাস সিয়াম পালন করাচ্ছেন, যাতে করে 1 মাস সিয়াম পালন করলে মানুষ সমস্ত গুনাহ খাতা মাফ করে জান্নাত পেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওমা রমাদান, কেউ যদি সিয়াম পালন করে 2টা উদ্দেশ্যে। কয়টা উদ্দেশ্য? 2টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাওমা রমাদান, কেউ যদি রমাদানের সিয়াম পালন করে ঈমানা ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে, ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে। ঈমান মানে বিশ্বাসের সাথে, আপনার আকীদা ঠিক রেখে, বিশ্বাস ঠিক রেখে, আপনার সবকিছু ঠিক রেখে, আর সওয়াবের নিয়তে আপনি কিছু পাবেন, আল্লাহর কাছে কিছু আশা করে আপনি যদি সিয়াম পালন করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার বিগত জীবনের যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম আমাকে আপনাকে পালন করতে হবে যে কোনো মূল্যে। সিয়াম মানে বিরত থাকা, সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। কি থেকে বিরত থাকা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম শব্দের অর্থ বিরত থাকা, যাবতীয় খানা পানাহার, যাবতীয় খাদ্য এবং পানাহার থেকে বিরত থাকা, যাবতীয় প্রকার অশ্লীল খারাপ কাজ, বেহায়াপনা, নির্লজ্জতা থেকে বেঁচে থাকা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এই 3টি থেকে বিরত থাকার সমন্বয় হচ্ছে সিয়াম। কেউ যদি শুধুমাত্র না খেয়ে থাকে তার সিয়াম হবে না, শুধুমাত্র না খেয়ে থেকে অন্যায় অশ্লীলের সাথে জড়িত থাকে তার সিয়াম হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন। সম্মানিত উপস্থিতি, যে দেশে বাস করি সে দেশে বড় অবাক হতে হয়। আজকে বড় দুঃখের দিনে, বড় দুঃখের সাথে, বড় লজ্জার সাথে বলতে হচ্ছে, আজকে গোটা জাতি আমরা লজ্জিত, গোটা জাতি আজকে লজ্জিত একটা শিশুর কাছে। ঠিক কিনা বলেন? সারা দেশে মাগুরা জেলার একটা সন্তান, মাগুরা জেলার একটা মেয়ে, কন্যা সন্তান, শিশু বাচ্চা, বয়স মাত্র 8 বছর, বোনের বাসায় বেড়াতে গিয়েছিল। বড় আশায়, বোনের বাসায় মানুষ বেড়াতে যেতেই পারে, কিন্তু সেখানে নরপশু, সেখানে একজন পশু বললেও ভুল হবে, পশুর বধ আছে, পশুর হিতাহিত জ্ঞান আছে, পশুর সবকিছু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা কালানাম, তারা চতুষ্পদ জন্তু নাই, বালহুম আদল, বরং তার চাইতে খারাপ। বরং পশুর চাইতে খারাপ জিনিস কি আল্লাহ বলেননি, পশুর চাইতে খারাপ জিনিস কি হতে পারে আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন তার চাইতে খারাপ, বরং তার চাইতে আরো বেশি খারাপ মানুষ হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা যদি আমরা না জানতাম তাহলে আমরা বুঝতে পারতাম না। ঠিক কিনা বলেন? একটা 8 বছরের মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করে, রেপ করে, তাকে হত্যা, শেষ পর্যন্ত সেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। গতকাল সে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কন্যা সন্তানটিকে মাফ করে, তার জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দেবেন, আল্লাহুম্মা আমিন। আর আমরা জোরালো দাবি জানাতে চাই, দাবি জানাতে চাই, ওই বিচার আমরা 90 দিন 3 মাস মানি না, 3 দিনের ভিতরে, 3 দিন 5 দিনের ভিতরে এই বিচার সম্পন্ন করতে হবে। তাকে যতক্ষণ পর্যন্ত না ফাঁসির কাস্টে ঝুলিয়ে, তাকে যতক্ষণ পর্যন্ত না মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তাতে এই জমিন কলঙ্কিত থাকবে, এই মাটি কলঙ্কিত থাকবে, গোটা পরজাতি কলঙ্কিত থাকবে যদি তাকে ফাঁসি দিয়ে হত্যা করানো হয়। সম্মানিত উপস্থিতি, এত বড় অপরাধ, এত বড় অপরাধ করে জমিনে কেউ বেঁচে থাকার কোন অধিকার আল্লাহ তাআলা কাউকে দেননি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অপরাধ থেকে আমাদের সকল মুসলিম উম্মাহকে যেন রক্ষা করেন। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বড় দুঃখের ঘটনা, বড় কষ্টের ঘটনা এমনটা ঘটে না যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে এমনটি শুনতে হবে, এটা আমরা আশা করিনি। সম্মানিত উপস্থিতি,
রমাদান মাস এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য, রমাদান মাস এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য। কিন্তু রমাদান মাস যদি মানুষকে পাপের মধ্যে নিয়ে যায়, রমাদানে যদি আমরা পাপের মধ্যে থেকে বের হতে না পারি, তাহলে রমাদান মাস আবার আপনার কি উপকার করলো? সম্মানিত উপস্থিতি, বলছিলাম সিয়াম মানে বিরত থাকা। সিয়াম মানে বিরত থাকা, এক যাবতীয় প্রকার পানাহার, যাবতীয় প্রকার খারাপ কাজ, যাবতীয় প্রকার অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত থাকা, এবং 3 নম্বর বৈধ স্ত্রী থেকে বিরত থাকা, সহবাস থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। এই 3টার সমন্বয় হলো সিয়াম। আমরা সিয়াম পালন অনেকেই করি, সালাত আদায় করি না। এরকম মানুষ আছে না নাই বলেন? আপনি যদি সালাত আদায় না করেন, আপনার সিয়াম কাজে দেবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে বান্দার থেকে আমলের ক্ষেত্রে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে তা হলো সালাত, সালাতের হিসাব। সালাতের হিসাব যদি আপনি ঠিকঠাক দিতে পারেন, ফাসাইরাস কুল্লু সাইর আমালিহি ফাসলুহাত সলহা সাইর আমালিহি, তাহলে আপনার সমস্ত আমল ঠিক থাকবে। আর যদি আপনার সালাতের হিসাব না হয়, সালাতের হিসাব ঠিক না থাকে, ফাসাদু কুল্লু সাইর আমালিহি, তাহলে সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আপনি সিয়াম পালন করছেন, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে কি হচ্ছে না? আপনি কষ্ট করে সিয়াম পালন করছেন, আপনি কত কষ্ট করে সিয়াম পালন করছেন, অথচ আপনি সালাত আদায় করছেন না, তাহলে আপনার সিয়াম আপনার জন্য কাজে দেবে না, আপনার আমলগুলিকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সালাত আদায় করব সিয়াম পালন করে। আমরা সিয়াম পালন করছি, কিন্তু আমরা ওজনে কম দিচ্ছি। আছে না নেই? অনেক মানুষ আছি, সিয়াম আছি, মাথায় টুপি দিয়ে আছি, কিন্তু আমরা ব্যবসার ক্ষেত্রে ওজনে কম দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, ওজনে কম দিয়া আল্লাহর সাথে জড়িত পাপ নয়, যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। মানুষের গীবাত তহমত করছেন, আপনি সিয়াম আছেন, মানুষের গীবাত করছেন। আপনি সিয়াম আছেন, মানুষের থেকে রাহাজানি করছেন, চিন্তাই করছেন, রাহাজানি করছেন। এগুলি কিন্তু আল্লাহর সাথে জড়িত পাপ নয়, এগুলো বান্দার সাথে জড়িত পাপ। আপনি সিয়ামরত অবস্থায় যদি এগুলো করেন, আরো পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবাতের ব্যাপারে আমাকে আপনাকে যে ভাষা উচ্চারণ করেছেন, আল্লাহ তাআলা যে ভাষা উচ্চারণ করেছেন, পৃথিবীর কোনো পাপ আছে এমন ভাষা উচ্চারণ করেছেন তা আমাদের জানা নেই। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবাতের ব্যাপারে আমাকে আপনাকে সাবধান করেছেন, সাবধান করেছেন। আপনি একটা নেক আমল করছেন কত কষ্ট করে, নেক আমলটি যদি কবুল হয়, আর আপনি যদি একজনের কাছে গিয়ে গীবাত করেন, মানুষের গীবাত করেন, তাহলে ওই নেক আমলটি আপনার জন্য আর থাকবে না। ওই গীবাত করেছেন, যার গীবাত করেছেন তাকে কিয়ামতের মাঠে দিয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? যদি আপনি আমল করে কিয়ামতের মাঠে আপনার না থাকে, তাহলে কি আর আপনার কোনো লাভ আছে? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাকে জিজ্ঞেস করছিলেন, শুনো সঙ্গী সাথী, তোমাদের মধ্যে সবচেয়ে মিসকিন, সবচেয়ে দরিদ্র, সবচেয়ে মিসকিন কে বলতে পারো? সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহর রাসূল, যার কাছে কোনো দিনার দিরহাম নেই, সে এই ফ্যানটা চলে না। যার কাছে কোনো দিনার দিরহাম নেই, সেই বড় গরিব, সেই বড় দরিদ্র, সেই তো বড় মিসকিন হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সে বড় মিসকিন নয়। কে মিসকিন? আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি, ওই ব্যক্তি বড় মিসকিন যে অনেকগুলি আমল করেছে, নেক আমল করেছে, পৃথিবীর বুকে দান সদকা করেছে, সালাত পড়েছে, সিয়াম পালন করেছে, সবকিছু করেছে, করার পরে মৃত্যুবরণ করেছে, করার পরে দেখছে সাথে সাথে আবার এমন লোকও চলে গেছে যাদের তারা গীবত করেছিল, যাদের সম্পদ মেরে খেয়েছিল, যাদের ওজনে তারা কম দিয়েছিল, বান্দার সাথে জড়িত এমন গুনাহ করেছে, ওই সমস্ত লোকও তার সাথে সাথে গেছে। এরপরে তার নেক আমল থেকে তাদেরকে দিতে দিতে এমন মিসকিন অবস্থায়, এমন শূন্য অবস্থায় দাঁড়িয়েছে যে তার কাছে আর কোনো পাপ নেই। পরবর্তীতে তাদের পাপ নিয়ে এসে তার কাঁধে চাপানোর ফলে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। কি বুঝলেন? আমি আপনি যখন মাসানে বসি, আমি আপনি যখন একটা দোকানে বসি, তখন দোকান হলো সংসদ ভবন। ঠিক কিনা বলেন? দোকান হলো সংসদ ভবন, সেখানে এমন কোনো অন্যায় অত্যাচার, এমন কোনো কথা নাই সেখানে হয় না। মানুষের শুধু গীবাত আর তহমত আর বিভিন্ন রকম সমস্যা সেখানে আলোচনা হয়। ঠিক কিনা বলেন? অথচ আত্মসমালোচনা আমরা একটারও করি না।
সম্মানিত উপস্থিতি, সিয়াম সমাজ পরিবর্তনের জন্য এসেছে। আমি বলছিলাম যে আমার আলোচনার বিষয় হচ্ছে সমাজ বিনির্মাণে, আদর্শ সমাজ বিনির্মাণে সিয়ামের ভূমিকা। আমরা সিয়াম যদি পালন করি, একটা আদর্শ আমার আপনার জন্য তাকওয়া অর্জনের মাস। সিয়াম হচ্ছে তাকওয়া অর্জনের একটা পদ্ধতি, একটা মাস। সিয়াম পালন করলে তাকওয়া অর্জন হয়। কি অর্জন হয় বলেন? আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় অর্জন হয় যদি আমি আপনি সিয়াম পালন করি। আপনি সিয়াম আছেন, দেখেন কিভাবে, আমি আপনাকে একটু দেখাই কিভাবে সিয়াম পালন করলে তাকওয়া অর্জন হয়। আল্লাহ বলছেন যে তোমাদেরকে সিয়াম ফরজ করা হয়েছে এজন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। তাহলে সিয়াম পালন করলে আল্লাহ তাআলার দাবি যে তোমরা মুত্তাকি হতে পারবে, ঠিক কিনা বলেন? আপনার তাকওয়া অনুশীলন হবে এই রমাদান মাসে। এই তাকওয়াকে আমাকে আপনাকে কাজে লাগাতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখবেন রমাদান মাস অনেকেই আমরা আগে সালাত আদায় করি না, করতাম না। হঠাৎ করে রমাদান মাস এসেছে, তখন মাথায় টুপি দিয়ে সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে আমরা মসজিদের মধ্যে সালাত আদায় করতে আসছি, ঠিক কিনা বলেন? এই যে মসজিদের মধ্যে আসলো, সালাত আদায় করতে আসলো, বলেন তো তার মধ্যে কি সঞ্চার হয়েছে? তাকওয়া সঞ্চার হয়েছে। কি সঞ্চার হয়েছে? তাকওয়া, আল্লাহর ভয়। সে মনে করছে রমাদান মাস এসেছে, আমি যদি সালাত আদায় না করি তাহলে কেমনে হয়, আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহগুলি মাফ নিতে হবে, এজন্য সে রমাদান মাসে মসজিদের মধ্যে এসেছে। একজন ব্যক্তি সারাদিন মোবাইলের মধ্যে আজে বাজে গান বাজনা শুনে বেড়াতো, বাদ্যযন্ত্র শুনতো। সিয়াম পালন আছে, সিয়াম আছে, সিয়াম রাখা অবস্থায় সে আর গান শোনে না। কেন? মনে করছে যে সারা বছর তো গানই শুনলাম, আজকে আর গান শুনবো না। কি করব? একটু ওয়াজ নসিহত, একটু কোরআন তেলাওয়াত, একটু গজল, একটু ইসলামিক গান শোনার চেষ্টা করি। করি কি করি না? কথা বলেন না, করি না? আমরা অনেকেই করছে। তার মানে তার মধ্যে তাকওয়ার সঞ্চার হচ্ছে। এটাই আল্লাহ তাআলার দাবি যে আপনি যখন সিয়াম পালন করবেন তখন আপনার মধ্যে তাকওয়ার সঞ্চার হবে। যে ব্যক্তি এশার সালাত আদায় কোনোদিন করতো না, মসজিদে আসতো না, সে ব্যক্তি মসজিদে এসে জামাতের সাথে তারাবির সালাত পর্যন্ত আদায় করছে, ঠিক কিনা বলেন? তার মধ্যে তাকওয়ার সঞ্চার হচ্ছে, তাকওয়ার আল্লাহ ভীতির সঞ্চার হচ্ছে, তাকওয়া অনুসরণ হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই তাকওয়াকে আমাকে আপনাকে ধরে রাখতে হবে কিয়ামত মৃত্যু পর্যন্ত। আমাদের মৃত্যু পর্যন্ত এই তাকওয়াকে ধরে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন রমাদান মাস সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ব বন্ধনের মাস। কিভাবে? আপনি আমি 10 জন সালাত আদায় করতে এসেছি মসজিদে, ঠিক কিনা বলেন? যখন আমরা একসাথে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সালাত আদায় করছি, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে তারাবির সালাত আদায় করছি, তখন আমাদের মধ্যেকার যে ভেদাভেদ, যে আমাদের মধ্যেকার যে মনোমালিন্য, এটা দূর হওয়ার পথে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, রমাদান মাস আমাকে আপনাকে সৌহার্দ্য শিখাতে এসেছে। রমাদান মাস আমাকে আপনাকে সহমর্মিতা, ভয়ে ভয়ে দ্বন্দ্ব ফ্যাসাদকে ভুলে গিয়ে আমাকে আপনাকে মিল হওয়ার জন্য রমাদান মাস আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসকে আমি আপনি একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। রমাদান মাসকে যদি আমি আপনি গুরুত্ব না দেই তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে রমাদান মাসকে আমাকে আপনাকে দিয়েছে, এই উদ্দেশ্য আমি আপনি পূরণ করলাম না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া, বড় মায়া করে আমাকে আপনাকে রমাদান মাস দিয়েছেন। বিশ্বাস করেন, রমাদান মাসকে আপনাকে আমাকে গুরুত্ব দিতে হবে। সম্মানিত মা বোনেরা এসেছেন, মা বোনদের উদ্দেশ্যে এটাই বলবো, আমাদের মা বোনদের অনেক কষ্ট। রমাদান মাস আসলে তাদের অনেক কষ্ট বেশি, ঠিক কিনা বলেন? তারা ইবাদত বন্দেগী করে, এরপরে বাড়িতে বাসায় তাদের ফজরে সাহারি রান্না করা, ইফতার তৈরি করা, এক্সট্রা কিছু কাজ তাদের বৃদ্ধি হয়ে যায়, বেশি হয়ে যায়, হয় কি হয় না? এরপরও আমরা আমাদের স্ত্রী, আমাদের মা বোন, মায়ের উপরে অত্যাচার বা বিভিন্ন রকম বড় কথা শোনানোর চেষ্টা করি। আমরা একটু সৌহার্দ্যপূর্ণ হই, স্বামীকে স্ত্রী সহযোগিতা করবে, স্ত্রীকে স্বামী সহযোগিতা করবে, এটাই ইসলাম, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, রমাদান মাস এসেছে আমাদেরকে সবকিছু ভুলে গিয়ে মানুষকে ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য। আমরা হতে পারি আপনার ভাই আপনার কাছে অন্য মাসে অপরাধ করেছে, আপনার কাছ থেকে জমি কিছু লিখে নিয়েছে,
পিতার কাছ থেকে আপনার ভাগের জমি কিছু বেশি লিখে নিয়েছে। হতে পারে আপনার বোনকে আপনি ঠগিয়ে জমি লিখে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই সময় এসেছে রমাদান মাস সবকিছু মিটমাট করার। আপনার অন্তরটাকে নরম করে একটু ভেদাভেদ ভুলে গিয়ে আপনি একটু মিল হওয়ার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, বিশ্বাস করেন যদি রমাদান মাস চলে যায়, এই ক্ষমা পাওয়ার এই সময় আল্লাহ তাআলাকে বলার সময় আপনি পাবেন না, শয়তান আপনাকে দিবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বেঁধে রাখা হয়েছে, শয়তান বাধা আছে। এই সময় শয়তান আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি ইচ্ছে করলে আপনার ভাইয়ের কাছে যেতে পারবেন। আপনার পিতার সাথে খারাপ আচরণ করেছেন, বাড়ি থেকে বের করে দিয়েছেন, আপনি পিতার কাছে গিয়ে বলেন আব্বা আমি ভুল করেছি, বাবা আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে আপনার পিতা দেখবেন আপনাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসে আবার আপনার পরিবর্তনের জন্য এই যে আমরা সালাত আদায় করতে এসেছি, অনেকেই সালাত আদায় পরে আসি না। শুরুতে যারা শুরুতে এসেছে তাদের নেকি আর যারা পরে এসেছে তাদের নেকি কিন্তু এক হবে না, এক হবে। এটা অন্য মাসেও রমাদান মাসে, এজন্য আমরা আগে আসার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আপনাদের যারা বাড়িতে সদস্য সংখ্যা আছে, আমরা মা বোনদেরকে বলবো, যারা সিয়াম থাকার মতো আপনার স্বামী কঠোর পরিশ্রম করে এজন্য সিয়াম পালন করে না, এটা তার অজুহাত। আপনি বলবেন যে সিয়াম পালন করতে হবে, নয়তো তোমাকে আমি দিনের বেলায় রান্না করে খাওয়াতে পারবো না। এটা আপনাকে বলতে হবে। আপনার ইমানের দাবি আপনাকে বলতে হবে, যে কোনো মূল্যে বলতে হবে যে আমি রান্না করে খেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাআতুল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কখনোই আল্লাহ তাআলার নাফরমানির ক্ষেত্রে বান্দার আনুগত্য চলবে না। কি চলবে না? আনুগত্য চলবে না। আপনি আপনার স্বামী সিয়াম পালন করার মতন তাগড়া শরীর, সুস্থ মানুষ সিয়াম পালন করে না কেন? ওই ইট ভাটায় কাজ করে জন্য, ইট বোয়াতে হয়, আছে না নাই? ডালি কোদাল নিয়ে কাজ করে, মাটি তোলা কাজ করে, টাকে কাজ করে, বিভিন্ন রকম কঠিন কাজ করে, এজন্য সিয়াম পালন করে না। এটা তার অজুহাত। বিশ্বাস করেন এই অজুহাত দিয়ে আপনি কিয়ামতের মাঠে বাঁচতে পারবেন না। আপনাকে আল্লাহ ইচ্ছে করলে অসুস্থ করে রাখতে পারতেন, ঠিক কিনা বলেন? আপনি যে কাজ করছেন, টাকা উপার্জন করছেন, এই টাকা নিয়ে সংসার চালাচ্ছেন, আল্লাহ তাআলা ইচ্ছে করলে আপনাকে অসুস্থ রেখে মেডিকেলের বেডে ফেলে রাখতে পারতেন কি পারতেন না? আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন মানে আল্লাহ আপনার কাছ থেকে কিছু পেতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করতে চায়। আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে শিখুন। যে সমস্ত মা বোন এসেছেন, আপনাদেরকে অনুরোধ করবো, যাদের স্বামী বা ছেলে বা যারা আছেন বাড়িতে সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, তাদেরকে করার জন্য উদ্বুদ্ধ করবেন। সম্মানিত উপস্থিতি, দিনের বেলায় কোনো খাদ্য তাদের সামনে উপস্থাপন করবেন না যে কোনো মূল্যে। এটা আপনাদের প্রতি দাবি থাকলো। আপনি কখনোই আপনার স্বামীকে দিনের বেলায় রান্না করে দিবেন না। এটা আপনার জন্য হারাম, নিষিদ্ধ। আপনি করলে আপনার গুনাহ হবে। সম্মানিত উপস্থিতি, স্বামীর আনুগত্য এক্ষেত্রে আপনাকে করা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নাফরমানির ক্ষেত্রে বান্দার কোনো আনুগত্য চলবে না। সম্মানিত উপস্থিতি, আপনার স্বামী যদি আপনাকে ছেড়েও দেয়, আপনাকে চলেও যেতে পারে, তবুও আপনার কোনো দুঃখ নেই, কারণ আপনি আল্লাহ তাআলার আনুগত্য করেছেন। সম্মানিত উপস্থিতি, সিয়াম পালন করার চেষ্টা করি, আমরা বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করি। আমি জানি না এই মসজিদে তারাবির সালাত হয় কিনা। হয়, তারাবির সালাত হয়। তারাবির সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। প্রথম দিন যে পরিমাণে লোক হয়, দ্বিতীয় দিন আর ওইরকম লোক হয় না। মানে 10 দিন 5 দিন যখন কেটে যায়, তখন মানুষের কেন জানি ইমান কমে যায়, তাকওয়া কমে যায়। অথচ আল্লাহর দাবি ইমান বেড়ে যাবে, তাকওয়া বেড়ে যাবে। এটা কার দাবি? আল্লাহ তাআলার দাবি। কিন্তু আমাদের তাকওয়া, আমাদের ইমান কমে যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তার মানে আমরা রমাদানকে গুরুত্ব দিতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন রমাদান মাস আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গিটাকে শক্ত করে বেঁধে নিতেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতে পারছেন না? আমার কথা শোনা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল রমাদান মাস যখন আসতেন,
ইবাদত বন্দেগী করার জন্য, বিশেষ করে শেষ দশকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গিটাকে শক্ত করে বেঁধে নিতেন। বলেন সুবহানাল্লাহ। কি জন্য বলেন তো? আসলে কি আমরা যে লুঙ্গি পরে থাকি, এই লুঙ্গি শক্ত করে বাঁধতেন ইবাদতের জন্য, যাতে একটা মুহূর্ত ছুটে না যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি লুঙ্গি শক্ত করে বাঁধি না, বাঁধি মার্কেট করার জন্য। ঠিক কিনা বলেন? আমার মতো আপনার মতো কাপুরুষ, আপনি কাপুরুষ যদি আপনার স্ত্রী রমাদানের এই শেষ দশকে মার্কেট করতে যায়, আপনি সবচেয়ে বড় কাপুরুষ। আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো কাপুরুষ আর নেই। যদি আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বাড়ির লোক যদি আপনার ঈদের মার্কেট করতে যায়, তাহলে আপনি সবচেয়ে বড় কাপুরুষ। আপনি মনে রাখবেন। আপনি নিজেকে বাহাদুরি দেখিয়েন না যে আমি 10,000 টাকা দিয়েছি আমার স্ত্রীকে, যাও জালিমে নিয়ে নাও। কত বড় বাহাদুর, মনে হচ্ছে বাহাদুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি একেবারেই নগণ্য, একেবারেই ভেতর, একেবারেই জঘন্য লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস তাকওয়া অর্জনের মাস। কে কতটুকু তাকওয়া অর্জন করতে পারবে, এটার জন্য প্রতিযোগিতা করতে হবে। আপনি যদি প্রথম দিন তারাবি পড়েন 2 রাকাত, তাহলে তারপরের দিন 4 রাকাত, তারপরের দিন 8 রাকাত পড়তে হবে। এটা আল্লাহ তাআলার দাবি। কিন্তু আমরা প্রথম দিনে 20 রাকাত, প্রথম দিনে 8 রাকাত, তারপরের দিন আর নাই। আছে না নাই? রমাদানের যখন শেষ দশক আসে, তখন আর লোকই পাওয়া যায় না। এটা আমাদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, তা নয়, তাকওয়ার ধারে এমন হবে যে যত রমাদানের দিন যাবে, তত মানুষের তাকওয়া বৃদ্ধি পাবে। এটা আল্লাহ তাআলার দাবি। সম্মানিত উপস্থিতি, কারণ আল্লাহ বলছেন না আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি পরহেজগার, তাকওয়া, মুত্তাকি হতে পারো। সম্মানিত উপস্থিতি, যদি রমাদানের যেতে 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 আমাদের তাকওয়া হারিয়ে যায়, তার মানে বুঝতে হবে ওগুলো তাকওয়া নয়, ওগুলো আবেগ ছিল। কি ছিল? আবেগ। আবেগ দিয়ে কাজ হবে না, আমাকে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের মাস রমাদান মাস। কোরআন তেলাওয়াত যারা করতে পারেন না, আপনাদের জোরে জোরে অনুরোধ করছি আমি, এখনো অনেক কটা দিন আছে না নাই? আজকে কত সিয়াম? 13 সিয়াম। আপনাদেরকে অনুরোধ করব, এখনো অনেক কটা দিন আছে, কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করুন। আপনি বলবেন কিয়ামতের মাঠে যে আমি সময় পাইনি, একথা বলতে পারবেন? কথা বলে না, বলতে পারবেন? আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার কালাম আপনাকে তেলাওয়াত করতে হবে এই মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসকে কিভাবে পরিচয় করে দিচ্ছেন দেখেন। আল্লাহ বলছেন শাহরু রমাদান, এটা হলো রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য, কত বড় সৌভাগ্য যে আল্লাহ তাআলা রমাদান মাসে কোরআন নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানুষের হেদায়েতের জন্য এসেছে। কোরআন যদি আপনাকে হেদায়েত করতে না পারে, তাহলে বুঝতে হবে যে আপনি কোরআনের কাছে যাননি। সম্মানিত উপস্থিতি, কোরআন আমাকে আপনাকে শিখতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। আমি আপনি কোরআন থেকে দূরে থাকতে পারবো না, শিখতেই হবে। আপনার বয়স 40 হতে পারে, আপনার বয়স 60 হতে পারে, 80 হতে পারে, আপনি কথা পর্যন্ত বলতে পারেন, হুঁশ পর্যন্ত আছে, আপনাকে কোরআন শিখতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত উপস্থিতি, কোরআন যদি আপনি না করেন, কোরআন দিয়ে যদি আপনি জীবন না করেন, বিশ্বাস করেন কিয়ামতের মাঠে আপনি টিকতে পারবেন না। কিয়ামতের মাঠে আপনি যখন চোখ থাকবে না, অন্ধ, কিয়ামতের মাঠ ভুটভুটে অন্ধকার, একেবারে অন্ধকার। কিয়ামতের মাঠে কোনো আলো থাকবে না, জাহান্নামের মধ্যে কোনো আলো নেই, কিয়ামতের মাঠেও কোনো আলো নেই। আপনি বলবেন তাহলে সূর্য আছে যে, সূর্য তো মাথার উপরে থাকবে, আলো থাকবে না কেন? সূর্য মাথার উপরে থাকবে তাপ দেওয়ার জন্য, আলো দেওয়ার জন্য নয়। কি দেওয়ার জন্য? তাপ দেওয়ার জন্য। সূর্য মাথার উপরে 1 কিলোমিটার বা 1 মাইল দূরে সূর্য থাকবে। সূর্য থাকবে শুধুমাত্র তাপ দেওয়ার জন্য, আলো দেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা সূর্যের আলোকে কেড়ে নেবেন। সূর্যের আলো সেদিন আপনি দেখতে পাবেন না। আপনার আলো হবে আপনার চোখ, আপনার কোরআন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ওমা আরাদা আন যিকরি, আপনি যদি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলার জিকির থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনকে শঙ্কাময় করে দিবেন। শঙ্কাময়, আপনার জীবনে কোনো সুখ থাকবে না, শান্তি থাকবে না।
যত টাকা ইনকাম করেন না কেন শান্তি থাকবে না। আজকে এই সমস্যা, কাল এই সমস্যা, কাল এই সমস্যা। কেন? আপনি কোরআন থেকে দূরে, এই জন্য আল্লাহ তাআলার জিকির থেকে বিমুখ, এই জন্য আল্লাহ তাআলা আপনার জীবনকে সংখ্যাময় করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাকে আপনাকে কোরআন শিখতে হবে। রমাদান মাস কোরআন শেখার জন্য, কোরআন পড়ার জন্য এসেছে। কোরআন এই মাসে নাজিল হয়েছে, এই মাসে আপনি কোরআন শিখবেন, এই মাসে কোরআন তেলাওয়াত করবেন। যত করবেন তত নাকি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। হুজুরকে ধরবেন, মসজিদের যিনি আছেন তাকে ধরবেন যে আমাকে কোরআন শিখান, নিজের বাঁচার জন্য, আপনার বাঁচার জন্য। আপনি নিজে বাঁচতে হলে কোরআন শিখতে হবে। কোরআনকে চুমু দিয়ে ওই চাকে তুলে রেখে রমাদান মাসে এসে বারণ করে করে পড়ার নাম কোরআন নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা কাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআন নাযিল করেছেন আল্লাহ তাআলা, সহজ করে দিয়েছেন মানুষের উপদেশ গ্রহণের জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস বেশি বেশি দান সাদকা করার মাস, বেশি বেশি দান সাদকা করার মাস। এই মাসে আপনি আমি দান সাদকা করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সাদকা করতেন কিভাবে জানেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলে বায়ুর বেগে, বাতাসের বেগে, বাতাস যেমন দ্রুত বেগে চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাসের বেগে দান করতেন। বলেন সুবহানাল্লাহ। বাতাসের বেগ কত হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন বাতাসের বেগে, মানে দেরি করতেন না। এজন্য আপনি আমি বেশি বেশি করে দান সাদকা করার চেষ্টা করি। বিশেষ করে রমাদান মাসে মানুষকে ইফতার করানোর চেষ্টা করি। এটা অনেক অন্যতম গুরুত্বপূর্ণ আমল। মানুষকে সাহারি খাওয়াবেন এবং ইফতারি করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে তার সিয়ামের পূর্ণাঙ্গ নেকি, একটি সিয়ামের পূর্ণাঙ্গ নেকি যে ইফতার করালো আল্লাহ তাআলা তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যদিও আপনার সিয়ামও না হয়, যাকে করিয়েছেন ওর সিয়ামও হয়নি, মানে আপনি সিয়াম আছেন আর যাকে সিয়াম পালন ইফতার করালেন ওর সিয়ামও হয়নি, আপনারও হয়নি, তবুও আপনি তাকে ইফতার করার কারণে একজন সিয়ামের নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ আছে না নাই? আপনারা কথা বলছেন না কেন? সিয়াম, রোজা থেকে সিয়াম আছেন তাই না? সিয়াম থেকে মানে খুব ক্লান্ত বোধ করছেন, ওই জন্য কথা বলছেন না নাকি? কি বলেন? আসলে কথা না বললে মানে মানুষ বেঁচে আছে না মারা গেছে তো বোঝা যাবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আপনাকে বিষয়গুলি বুঝে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বেশি বেশি করে আপনি মানুষকে ইফতার করাবেন, যদি পারেন মানুষকে ইফতার করাবেন। আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আল্লাহ যেন এই সমস্ত বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সিয়াম ভঙ্গের কারণ, ইফতারের নিয়ম এগুলো আপনারা সবাই জানেন। সিয়াম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দেরি করে সাহারি করো। সাহারি করার ক্ষেত্রে একটু দেরি করবেন। সময় 1 ঘন্টা আগে সাহারি করে বসে থাকলে আপনার সিয়াম পরিপূর্ণ হবে না। আপনাকে সাহারি করতে হবে সময় শেষ হওয়ার কিছু আগে বা সময় শেষ হওয়ার সাথে সাথে। আর ইফতার করতে হবে তাড়াতাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ইফতার করতেন। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য সুসংবাদ যে আমাদের ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এবার তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে উজ্জ্ব করেছে, তুলে নিয়েছে। মানে আগে সিদ্ধান্ত ছিল 3 মিনিট দেরি করা, সূর্য ডোবা থেকে 3 মিনিট দেরি করে ইফতার করতেন, সাহারি করতেন, ঠিক কিনা বলেন? এটা আবার উজ্জ্ব করেছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে যা যা খায়ের দান করেন, আল্লাহুম্মা আমিন।